নমস্কার। হর হর মহাদেব বন্ধুরা, চলে এসেছি তোমাদেরকে আরও এক শিব মন্দিরের খোঁজ দিতে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি চলে গিয়েছিলাম অম্বিকা কানলার 108 শিব মন্দিরে। আজিমগঞ্জ জাংশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে অম্বিকা কানলা আসা যায়, অথবা কাটোয়াগামী ট্রেনে করেও অম্বিকা কানলা আসতে পারো। অম্বিকা কানলা স্টেশনের বাইরে থেকে টোটোতে করে তোমরা সরাসরি চলে আসতে পারো এই 108 শিব মন্দিরে। সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। এই হচ্ছে অম্বিকা কানলার 108 শিব মন্দির। রাজা ত্রিলোক চাঁদের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নে আদেশ পান শিব মন্দির গড়ে তোলার। সেই কথা জানতে পেরে তৎকালীন রাজা তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই 108 শিব মন্দিরের নির্মাণ করেন। এই 108 শিব মন্দিরগুলি দুটি সার্কেলে সাজানো রয়েছে। বাইরের সার্কেলে আছে 74টি শিব মন্দির, আর ভেতরের সার্কেলে রয়েছে 34টি শিব মন্দির। হিন্দু মাইথোলজিতে 108 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। এই 108 শিব মন্দিরগুলিকে জপমালার প্রতীক হিসাবে মনে করা হয়। খুব সুন্দর মন্দির চত্বরটি, খুব সুন্দরভাবে সুসজ্জিত আর মেনটেন করা। এরপর বাবার মাথায় জল ঢেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে গিয়েছিলাম রাজবাড়ি চত্বরের মন্দিরগুলো দর্শন করতে। এই 108 শিব মন্দিরের বিপরীতেই রয়েছে রাজবাড়ি চত্বর। রাজবাড়ি চত্বরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। এটি একটি শিব মন্দির। 1849 খ্রিস্টাব্দে রামহরি মিস্ত্রি রাজা প্রতাপ চাঁদের স্ত্রী রানী প্যারী কুমারীর তত্ত্বাবধানে এই মন্দিরটি নির্মাণ করেন। এই হচ্ছে বাবা প্রতাপেশ্বর। মন্দিরের চার দেওয়ালে রয়েছে টেরাকোটার সুন্দর নিখুঁত কাজ। মন্দিরের পাশে রয়েছে একটি রাসমঞ্চ, আর সামনে রয়েছে সুন্দর সুসজ্জিত বাগান। এরপর এই বাগানের মধ্যে দিয়ে আমি চলে গেছিলাম সামনের ওই লালজির মন্দিরে। এই হচ্ছে লালজির মন্দির, রাজচত্বরের সবচেয়ে প্রাচীন মন্দির। 1739 খ্রিস্টাব্দে রাজা জগৎরামের স্ত্রী রানী ব্রজকিশোরী দেবী এই মন্দির নির্মাণ করেন। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির, আর এই হচ্ছে লালজির বিগ্রহ। 25টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের চার দেওয়ালে চোখে পড়বে টেরাকোটার সুন্দর ও নিখুঁত কাজ। এই মন্দিরের সামনেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। 1751 খ্রিস্টাব্দে রাজা ত্রিলোক চাঁদ তার মাতা লক্ষ্মী কুমারী দেবীর নামে এই মন্দির তৈরি করেন। 25টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি একটি রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের চার দেওয়ালেও রয়েছে টেরাকোটার সুন্দর নিখুঁত কাজ। এই রাজচত্বরের প্রতিটি মন্দিরের দেওয়ালেই রয়েছে টেরাকোটার নিখুঁত সুন্দর কাজ, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সকলকে মুগ্ধ করে।
এরপর আমি টোটো রিজার্ভ করে ঘুরে দেখেছিলাম কালনার আরও বেশ কিছু মন্দির, যেমন সিদ্ধেশ্বরী দেবীর মন্দির, মহাপ্রভুর ঝলক দর্শন, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধূলিস্থিত তেঁতুলতলার মন্দির, ভবা পাগলার আশ্রম। তো এই ছিল আমার একদিনের কালনা ভ্রমণের ভিডিও। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।